আমাদেরকে একটা মিথ্যা ট্যাগ দিয়ে দুর্বল করে রেখেছিল যে আমরা নাকি যুদ্ধ অপরাধী, আমরা নাকি রাজাকার। অথচ এটা পুরা বানোয়াট, এখন তামাম দুনিয়া দেখতে পাচ্ছে। সিনেমা বানাতো, নভেল নাটক, থিয়েটার, বই লিখতো, মঞ্চস্থ করতো নাটক পর্যন্ত, মামলা হামলা কেস কাম ছবি ফটো যা দিত। একটা হুজুর মাথায় টুপি আর মুখে দাড়ি দেখলেই মানুষ মনে করতো এটা যুদ্ধ অপরাধী, এটা রাজাকার। অথচ যুদ্ধ অপরাধী বলা হয় যারা যুদ্ধ করে অন্যায় ভাবে তাদের। তো অন্যায় ভাবে যুদ্ধ করেছিল পাকিস্তানের সেনাবাহিনী, যুদ্ধ অপরাধী হলে তারা হবে। কথা বলেন না কেন? আর রাজাকার আন্তর্জাতিক 2টা রিপোর্ট বের হয়েছে গতকালকে ভিডিও আকারে। ওই জামানায় যারা 71 সালে ভিডিও করেছিল, 2টা আন্তর্জাতিকে বাংলাদেশের রিপোর্ট না, এরা তো সব ভেজাল। আন্তর্জাতিক 2টা রিপোর্টে দেখাচ্ছে পাকিস্তানদের পাশাপাশি যারা এই যে রাজাকার বলা হয়, তাদেরও পোশাক ওই সামরিক বাহিনীর মতো ছিল। পুলিশের এখানে লেখা থাকে না বাংলাদেশ পুলিশ, বলেন না কেন? ওদেরও পোশাকে লেখা আছে ইংরেজিতে রাজাকার, RAZAKAR, রাজাকার। আমি বাংলা ইংরেজিতে লেখা দেখলাম। তারে ওই সময় একটারও মুখে, আমি প্রায় 30-31 জন লোকের গণনা করেছি, একটা রাজাকারেরও মুখে দাড়ি নেই, শুধু গোপ মোজ বড় বড়, রবি ঠাকুরের মতো। রাজাকার হলে আমার মনে হয় যাদের গোপ বড় তাদেরকে রাজাকার বলা যায়। ওই মিলিটারির পোশাক যারা পরেছিল ওদের সহকারী ছিল এরা। ওদেরকে দিয়ে যখন কাজ আর হয় না তখন এদেরকে সহকারী হিসেবে কাজে লাগায়, সাপোর্টার। তো একটারও মুখে আমি দাড়ি পেলাম না, মাথায় টুপি পেলাম না। সব মিলিটারির যে পোশাক সেই পোশাক তাদের পরানো, দাড়ি একটারও নেই, শুধু গোপ আছে, প্যান্ট শার্ট পরা। আপনি কেন রাজাকার শুনলে আমার মতো মানুষ দেখলে মনে হয়, কেন যুদ্ধ অপরাধী শুনলে আমার মতো মানুষ দেখলে মনে হয়? আমি তো যুদ্ধ করিও না, যুদ্ধের পক্ষেও ছিলাম না, এইটা আমার অপরাধ।